সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম যে আমি বেশ কিছু টপিকে ভিডিও তৈরি করব। আমি গত প্রায় আমার যে 30 বছরের যে অভিজ্ঞতাগুলা, বয়স যদিও একটু বেশি, তো আমি বুঝতে শেখার পর থেকে আহ, যেই অভিজ্ঞতাগুলো হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেশনাল লাইফ, এই জায়গাগুলোতে এখন আমি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডোমেইনের সাথে কাজ করে অনেকগুলো জিনিস আমি শিখেছি। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে নিউ জেনারেশন যারা আছে, যাদের বয়স একেবারে 15 বছর থেকে শুরু করে 25-30 বছর বয়স, যারা আসলে এই সময় একটা ট্রানজিশন ফেজ দিয়ে যাবে, তাদের ক্যারিয়ারের ডিসিশন মেকিং, প্রফেশনাল ডিসিশন মেকিং, লাইফ চয়েসের ডিসিশন মেকিং, এই জিনিসগুলো করবে, তাদের জন্য আমি একটা ভিডিও সিরিজ তৈরি করব। সো আজকে প্রথম ভিডিওটা তৈরি করছি। ভিডিও কোয়ালিটি নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। সো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমার কাছে মনে হয় যে শুরুটা হওয়া উচিত এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা দিয়ে। যারা আমার এই প্রথম ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাই যে আমাদের জীবনে বা লাইফে সবচেয়ে বড় অ্যাসেট কি। আমরা বিভিন্ন ধরনের অ্যাসেট বিল্ড করি। আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট, তারপরে টেনজিবল অ্যাসেট, নন টেনজিবল অ্যাসেট, মানে যেটা দেখা যায়, যেটা ধরা যায়। আবার এমন অনেক অ্যাসেট আছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না। সো আমাদের লাইফে, একটা মানুষের লাইফে ফিনান্সিয়াল অ্যাসেট থাকে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি রুটসে যাই, একদম আপনার ফিনান্সিয়াল অ্যাসেট বা অন্য সব ধরনের অ্যাসেট বিল্ড হবে একটা জিনিসের উপরে। সে একটা জিনিস হচ্ছে ট্রাস্ট। আপনাকে একটা আপনার আশেপাশের মানুষজন কতটুকু ট্রাস্ট করে, এইটার উপরে বেস করে আপনার লাইফটা ডিসাইডেড হয়ে যাবে। তার মানে আপনার আপনার আশেপাশে আপনার বন্ধুরা যদি আপনাকে ট্রাস্ট করে, তারা কিন্তু আপনার সাথে মিশবে। আপনি একটা কথা বলতেছেন, তার উপরে সে ট্রাস্ট রাখতেছে। আর যদি এটা না হয়, তাহলে আপনার উপরে উপরে হয়তো ভালো ব্যবহার করবে, হাই হ্যালো বলবে, আরে দোস্ত কেমন আছিস, চল এটা করি ওইটা করি, কিন্তু আপনার পেছনে যায় আরেকজনের সাথে কিন্তু বলবে যে আরে ওই পোলা উল্টাপাল্টা কথা বলে, এই পোলার কথার ভ্যালু নাই, আরে দাম দিস না। সো আপনি একদম মানে আপনি বা তুমি তুমি করে বলি যে আমার যারা দেখতেছে, মানে মূল অডিয়েন্সটা আসলে ছোটরাই। সো তোমার বন্ধুবান্ধব তোমার সাথে সামনাসামনি ভালো ব্যবহার করতেছে, তার মানেই না যে সে তোমাকে ট্রাস্ট করতেছে। ট্রাস্টটা আসলে এনশিওর করতে পারবা তুমি নিজে। তো তুমি এখন ট্রাস্ট কিভাবে বিল্ড হবে? ট্রাস্ট বিল্ড হবে অনেস্টির উপরে, কমিটমেন্টের উপরে। সো আমি যদি যেই কথাটা বলতেছি, আমি একটা কথা বলতেছি যে আমি এই কাজটা করব, আমি যদি এই কাজটা করি, তাহলে আমার উপরে আমার আশপাশের মানুষজন ট্রাস্ট তৈরি করবে। আমি করতে পারতেছি না বা করি নাই, সেটার জন্য আমি চেষ্টা করছি, যেই চেষ্টাটা আবার আর 10 জন দেখতে পারতেছে, ভিজিবিলিটি আছে চেষ্টাটার, তাহলে কিন্তু আমার উপরে মানুষ ট্রাস্ট করবে। আর ব্যাপারটা যদি এরকম হয় যে আমি গায়ে হাওয়া লাগায় বেড়াচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, তারপরে আমি বলতেছি যে আরে আমি তো অনেক চেষ্টা করছি, আমার তো অনেক এটার প্রতি প্যাশন ছিল, কিন্তু আমি করতে পারি নাই, এটা মানুষ বিশ্বাস করবে না। সো ইউ হ্যাভ টু ডু থিংস যেটা মানুষ দেখবে যে তুমি আসলে যেই কমিটমেন্টটা করতেছো, যেই কথাটা বলতেছো, সেইটার পেছনে তুমি আসলে এফোর্ট দিচ্ছ বা সময় দিচ্ছ, সেটার উপরে ফোকাস দিচ্ছ। তারপরে আলটিমেটলি যদি কোনো কারণে এটা ফেল হয়, পিপল উইল আন্ডারস্ট্যান্ড। বাট পিপল বা আশপাশের মানুষ যদি দেখে যে না, তুমি এটার পিছনে আসলে ভিজিবল কোনো এফোর্ট দিচ্ছ না, তাহলে মানুষ তোমার উপরে ট্রাস্ট করবে না। সো ট্রাস্ট বিল্ড করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে নিজের কথার প্রতি একটা ভ্যালু দেওয়া এবং কমিটমেন্ট হিসেবে ট্রিট করা। এবং এই ট্রাস্টটা যদি একবার মানুষের মধ্যে বিল্ড হয়, একটা আশপাশের মানুষজন যদি বিল্ড হয়, তখন তোমার নেটওয়ার্কটা বড় হইতে থাকবে। এবং যেই ডোমেনের মানুষের সাথেই তুমি মিশো না কেন, তোমার স্কুলের ফ্রেন্ডদের সাথে, তোমার কলেজের ফ্রেন্ডদের সাথে, এমন না যে 100 জনই তোমার সাথে ক্লোজ হবে। যেই 10 জন তোমার ক্লোজ, তোমার রিলেটিভদের যেই 10 জন তোমার ক্লোজ, বা নতুন ক্যারিয়ার শুরু করছো কলিগদের ভিতরে যেই 10-15 জন তোমার সাথে ক্লোজ, তারা যদি জানে
যে এই মানুষটার সাথে আমি মিশলে তাকে যদি আমি কিছু বলি সে শুনবে, সে যদি আমাকে কিছু বলে সেই কমিটমেন্টটা সে রাখবে। সেটা কাজের ক্ষেত্রে হইতে পারে, সেটা পড়ালেখার ক্ষেত্রে হইতে পারে, সেটা সিম্পল মানে একটা খেলতে যাওয়া হইতে পারে যে আজকে আমি কমিটমেন্ট দিছি যে সবার সাথে আমি মাঠে ক্রিকেট খেলতে যাব, কিন্তু আমি যেদিন খেলতে যাওয়ার কথা ওই দিন সকালে ঘুম থেকে উঠে আর গেলাম না। বা একটা ট্যুরে যাওয়ার কথা, এটা অনেক সময় হয়, অনেকে ফান করে যে আরে তোর সাথে ট্যুরে প্ল্যান করে কোনো লাভ নাই, তুই তো যাবি না। সো ও কিন্তু ধরে নিছে ইউ আর নট এ ট্রাস্টওয়ার্দি পারসন। সো একটা মানুষের লাইফে এই অ্যাসেটটা সবচেয়ে ভালো রিটার্ন দিবে। এই জায়গাটাতে আমি যদি বলি যে হ্যাঁ এটা বিল্ড করতে হয় ছোটোবেলা থেকে, একদম স্কুল কলেজ থেকে এই প্র্যাকটিসটা শুরু করতে হয়। ডেফিনেটলি ঘরের ভিতরে প্র্যাকটিসটা শুরু করতে হয়। আমি আমার বাবা মা ভাই বোনের সাথে প্র্যাকটিস করবো যে আমি যে কথাটা দিচ্ছি, যে কাজটা করতে চাচ্ছি আমি সেটাই করতেছি, জাস্ট ব্লাফ করার জন্য, তাদেরকে বুঝ দেওয়ার জন্য, কাউকে শোনানোর জন্য করতেছি তা না। সো এই জিনিসটা যদি প্র্যাকটিস করা হয়, এটার রিটার্ন হয়তো ইমিডিয়েটলি আসবে না, বাট যখন তুমি ক্যারিয়ার শুরু করবা, কোথাও জব করবা, অর ইভেন আমার মতো যারা এন্টারপ্রেনার হবা, তাদের কিন্তু রিটার্নটা আসবে। আমার লাইফে আমি একদম মানে আমি যদি এই ট্রাস্ট বিল্ড করার জন্য 100 টাকা ইনভেস্ট করে থাকি, আমি এখান থেকে 1000 টাকা রিটার্ন পেয়ে গেছি অলরেডি। মানে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করা, আমার কমিটমেন্ট রাখার এফোর্টটা যেটা আমি দিচ্ছি সেটার রিটার্ন আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমি যা পাবো এটা আরও বোনাস। সো মানুষ আমাকে ট্রাস্ট করে বলে আমার বিজনেসে ইনভেস্ট করতেছে, মানুষ আমাকে ট্রাস্ট করে বলে আমাকে কাজ দিচ্ছে, আমার কোম্পানিকে কাজ দিচ্ছে, মানুষ আমাকে ট্রাস্ট করে বলে সে তার কোনো একটা মানে বিপদে আমাকে ফোন দিচ্ছে যে আচ্ছা আমি এই বিপদে পড়ছি, আমাকে তুমি কি হেল্প করতে পারবা কি না। এই যে ব্যাপারটা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটাই তোমার ক্যারিয়ারের গ্রোথ এনশিওর করবে, এইটা তোমার ফিনান্সিয়াল অ্যাসেট বিল্ড করতে হেল্প করবে। মানে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট ইন ইয়োর লাইফ। তো আমি বলবো যে যারা এই ভিডিওটা শুনতেছো, যেই বয়সে আসো না কেন, যেই কাজটাই করব আমরা, সেই কাজটা আমরা কমিটমেন্ট ধরে রাখার চেষ্টা করব। আমরা যদি না পারি আমরা আগে থেকে ইনফর্ম করব যে বাবা আমার পক্ষে এই কাজটা সম্ভব না, তুমি চাচ্ছ আমি মেডিকেলে পড়ি আমি পারবো না, তুমি চাচ্ছ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হই আমি পারবো না। বাট আমি যখন বলছি যে না আমার ভালো লাগে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি ওটার জন্য কোনো চেষ্টা করলাম না, আমি পড়ালেখা করলাম না, আমি ম্যাথ পড়লাম না, আমি ফিজিক্স পড়লাম না, তাহলে কিন্তু আসলে ইটস রং। সো এই কাজটা আমরা করব না। আমার এই ভিডিওটা প্রাইমারি অডিয়েন্স হচ্ছে যারা একদম ইয়াং, যাদের বয়স 15-16 থেকে 20 বছর, যারা একদম আর্লি স্টেজ অফ ক্যারিয়ার এবং লাইফ চয়েসে আসো। তো তোমরা এখন থেকে ট্রাস্ট বিল্ড করো। আফটার ইউ বিকাম 30, তোমার বয়স যখন 30+ হয়ে যাবে, দেখবা যে এটার রিপল এফেক্ট, এটার রিটার্নটা অনেক গুণ আসতেছে, এবং এইটার কারণে তোমার ফিনান্সিয়াল স্ট্রেংথ অনেক স্ট্রং হবে। যে কোনো বিপদে পড়লে মানুষ তোমাকে সাহায্য করবে, একটা ফোন কলে হয়তো মানুষ তোমাকে অনেক হেল্প করে ফেলবে, যেটা কি না যদি তোমাকে কেউ ট্রাস্ট না করে, তখন তুমি ফোন কল করলেও হাজার মানুষ তোমাকে হ্যাঁ হ্যাঁ দেখতেছি, চেষ্টা করতেছি, পারি কিনা দেখবো, কিন্তু দিন শেষে তোমাকে হেল্প করবে না। সো আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম, যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব কন্টিনিউ করার, আমি প্রতিদিন যে ভিডিও তৈরি করব তা না, বাট মাঝে মধ্যেই এরকম লাইফের বেশ কিছু ইম্পর্টেন্ট লেসনসগুলো নিয়ে, আমার এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করব। দেখা হবে সবার সাথে।